আসসালামু আলাইকুম। আমরা আছি আজকে সুবর্ণচর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সুবর্ণচর। অনেক বড় পরিসরে এই মসজিদটি করা। এখানে বিশাল পরিসরে একটা কমপ্লেক্সের উপর অনেক কিছু আছে এই মসজিদে। আপনাদেরকে আমরা এই মসজিদটি ঘুরে দেখাবো। মডেল মসজিদটি অনেক বড় জায়গার উপর তৈরি হয়েছে। এখানে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র থেকে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম এবং মসজিদের সহায়ক গণশিক্ষা কার্যক্রম থেকে শুরু করে এখানে নানামুখী কার্যক্রমে মসজিদে চলমান। বিশাল কম্পাউন্ডে এই মসজিদটি করা, একেবারে আধুনিক ডিজাইনে করা। শুক্রবার সহ অন্যান্য দিবসগুলো এখানে যথাযথভাবে উদযাপন করা হয় এবং محمد رسول الله والذين معه وشداء على الكفار। আমার সাহাবীদের অন্তর অনেক শক্ত, কিন্তু তাদের ভিতরে পারস্পরিক অন্তর অনেক নরম। এর ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদহু ফি আমরিল্লাহি ওমর। ওমরের দিন অনেক শক্ত, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ব্যাপারে ওমরের দিন অনেক শক্ত। এই সাহাবী গুনাহ করেছে, এই ব্যাপারে ওমরের দিন অনেক শক্ত, কিন্তু না সাহাবী আল্লাহ তাআলা আনহু কথা শুরু করে দিলেন। ওমর ফারুক বললেন, চলো আমার সাথে ভাই, আমার সাথে চলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে তোমাকে নিয়ে যাব। এরপরে তো তোমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও করম থেকেও বড় এমন কি গুনাহ তুমি করেছ। আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়ার পরে ওমর বললেন, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি নবীকে ঘর থেকে ডেকে নিয়ে আসতেছি। তোমার মনে কি জমিন থেকে করো। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে এই নবী আমার মনে হয় আমার গুনাহ তার থেকে করো। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তোমার মনে কি জীব? সাহাবী বললেন, নবী আমার মনে হয় আল্লাহ দয়া থেকে আমার গুনাহ করো। আল্লাহ বলেন, তুমি আল্লাহ থেকে নাও, যাও জানি না আল্লাহ মুক্ত করতে পারবে। এরপরে সাহাবী ভারতের জন্য গিয়া আল্লাহর কাছে কাঁদতেছেন। এভাবে একজন হয় প্রায় 40 দিন পর্যন্ত কেঁদেছেন। আশা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার পক্ষে আল্লাহর একটা আয়াত নাযিল করবে। সাহাবী আল্লাহর ভয়ে এইভাবে কেঁদেছেন। এরপর আল্লাহ নবী কাছে জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন, যা আমার নবীকে আমার সালাম করবে। আমি আল্লাহর নবীর কাছে আসবেন, আসার পর কথা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন এবং আপনাকে তিনটা প্রশ্ন করার জন্য বলেছেন। নবী বললেন, মসজিদের খাদেম হিসাবে আছেন, এই মসজিদ সম্পর্কে যদি কিছু বলার থাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উপজেলা মডেল মসজিদ সুবর্ণচর থেকে বলছি। বাংলাদেশ সরকার বাংলাদেশে 566টি মডেল মসজিদ প্রতিটি উপজেলা জেলাতে নির্মাণ করেছে। তার ভিতরেই তার ধারাবাহিকতায় এই উপজেলা মডেল মসজিদটি 2021 সালের 10 জুন উদ্বোধন হয়েছে। এটা একটা শুধু মসজিদ না, এটা একটা কমপ্লেক্স, যাকে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বলা হয়। যেখানে অনেক সুবিধা রয়েছে। তার ভিতরে আছে পুরুষদের নামাজের ঘর, পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ঘর আছে, অত্যাধুনিক ওয়াশরুম, ওযুখানা আছে, লাশ ধোয়ার সুবর্ণ সুযোগ। তারই ধারাবাহিকতা আছে ইমামদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। যারা মসজিদ পরিদর্শনে আসবে দূর থেকে, তাদের থাকার জন্য ভিজিটরদের রুম আছে। ইমাম মুয়াজ্জিন খাদেমদের জন্য আবাসিকের ব্যবস্থা আছে। 10 তলা বিশিষ্ট একটি সুউচ্চ মিনারা এবং এই মসজিদে রয়েছে একটি অত্যাধুনিক হেফজখানা। এই মসজিদে রয়েছে গার্ডদের জন্য নিরাপত্তা প্রহরীর জন্য গার্ড দেওয়ার ব্যবস্থা। এই মসজিদে রয়েছে প্রতিবন্ধীদের জন্য নামাজের স্থান। অতএব এই মসজিদটি সরকারের একটি উচ্চ পরিকল্পনার মধ্যে সামিল। আসসালামু আলাইকুম। যাক, শুনে ভালো লাগলো। আসলে মানে একটা মসজিদকে কেন্দ্র করে এত কর্মকাণ্ড, যেগুলো আসলে প্রশংসার দাবিদার। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতে হয় এবং মসজিদের সাথে যারা আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম এবং মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। জীবন যাপন করে তারপর সুস্থ আমাদের জীবন নিয়ে আমিন। এক নম্বর হলো আত্তাকওয়া মিনাল জারিম, মহামহিমার নিকট আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নাম হলো তাকওয়া। সাহাবায়ে কেরাম ভক্তি কেমন হয়েছে?
আল্লাহ নবী মদিনায় যাওয়ার পরে হিজরত করে মদিনার আনসারী সাহাবীরা মদিনা থেকে যারা এসেছে তাদেরকে মুহাজ, মক্কা থেকে যারা এসেছে তাদেরকে মুহাজির বলা হতো। আর কোন মদিনায় আল্লাহ নবী মদিনা এবং মক্কা এক একজন করে সৃষ্টি করে দিয়েছেন। যে আল্লাহ নবীকে ভালোবাসার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে তারা বলছে এমন হচ্ছে সাহাবায়ে বলছে আমার স্ত্রী দিতে আপনার যেটা মতো সেটা নিয়ে যান, নাম বলেন শুধু আমি তারা দিয়ে দিব, আপনি তাকে বিয়ে করে ইজ্জত করার পরে বিয়ে করে আপনাদের সংসার করবেন, আপনি তার সাথে সংসার করবেন। সাহাবায়ে কেরাম এমন দিয়েছেন, এই সাহাবায়ে কেরামকে দেখুন নিয়ে কথা বলে গেছে যে আমার পরিবারের আমার ওয়াইফ, এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধে চলে গেলেন। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তার স্ত্রীর হাত ধরে করে দিতে, সাহাবী তার ভাইয়ের তার দুই ভাই তাকুল্লাহ আল্লাহকে আল্লাহু আকবার আল্লাহু আকবার وهو العليم الحكيم قال الله تعالى هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم ولكن رسول الله وخاتم النبيين إمام কোনটা? আচ্ছা আচ্ছা, হাঁটান একটু হাঁটলে এই মিটিং কমিটি। আচ্ছা আচ্ছা, এটা তো শুনে এই যে এই রুমটা মানে কেউ যদি আসছে এসে থাকতে চায় আর কি। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, স্টাফরা থাকে এখানে, মানে প্রয়োজন হলে তখন এখানে হচ্ছে ইমাম, খতিব, মুয়াজ্জিন ওনারা থাকেন আর কি রুমগুলো। এটা হচ্ছে মহিলাদের নামাজের ঘর। আচ্ছা, ওই পাশ হইলে আবার পুরুষদের নামাজের ক্লাস, ওই পাশটাতে পরের পাশটা। হ্যাঁ আচ্ছা, এটা তো তিনটা। আসলে অসাধারণ, মানে এত কিছু করছে একটা কমপ্লেক্সের মধ্যে। হ্যাঁ গণশিক্ষা কার্যক্রম কি বই, ওইখানে বইগুলো আছে। আর ওইটা হলো সকালবেলা মুক্ত বাসিবে। আচ্ছা আচ্ছা, এটা কি ক্যান্টিন নাকি ডাইনিং ব্যবস্থা আছে এখানে? ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ট্রেনিং সেন্টার, অনেক বড়। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর কি, এখানে ট্রেনিং সেন্টারের আন্ডারে এটা নাকি? ও পার্কিং এর ব্যবস্থা আছে এখানে, অনেক বড় জায়গা। ওয়াশরুম এখানেও আছে, যারা বয়স্ক আছেন তারা এখানে নামাজ পড়তে পারবেন। হ্যাঁ বয়স্ক, আচ্ছা, প্রতিবন্ধী বয়স্ক। আর ওই কোনার রোডটা হলো মানে লাশ ধোয়ার জন্য এই রুমটা কোনার। এটা এখানে 10 তলা বিশিষ্ট মিনার আছে, মিনারের প্রবেশপথ এখান দিয়ে মিনারে যাওয়া যায় উপর পর্যন্ত। এই মসজিদের মূল যিনি পরিচালনা করেন, এই যে ওই পাশেরটা। আচ্ছা, আর সামনের গুলা কি? এই রুমটা হইলো নজর কাড়া আধুনিক ডিজাইনে সুউচ্চ পরিসরে এই মসজিদ কমপ্লেক্স নির্মিত হয়েছে। ইসলামিক সংস্কৃতির প্রচারে এই ধরনের মসজিদ বেশি বেশি নির্মিত হওয়া জরুরি বলে আমরা মনে করি। বাংলাদেশ সরকারের পরিকল্পনা এবং সারা দেশব্যাপী এই ধরনের আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টার নির্মিত হয়েছে, যেগুলো ধর্মপ্রাণ মুসলমানদের যাবতীয় চাহিদা পূরণের পাশাপাশি মসজিদ ভিত্তিক নানা রকমের কর্মকাণ্ড পরিচালনার অন্যতম মাধ্যম হিসাবে পরিচিতি পেয়েছে। এই মসজিদগুলোতে যথেষ্ট খাদেম রয়েছে, পরিচালনার জন্য একজন পরিচালক রয়েছেন এবং উপজেলা পরিষদ এবং উপজেলা কর্তৃপক্ষ এই মসজিদের সার্বিক দেখভাল করে থাকেন। ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রম এই মসজিদ কমপ্লেক্সের মাধ্যমে পরিচালিত হয়। এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা, লাশ দাফনের ব্যবস্থা, মহিলাদের নামাজের ব্যবস্থা এবং পার্কিংয়ের ব্যবস্থা সহ আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে।
সুবর্ণচর উপজেলা পরিষদের পাশে দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্সটি অবস্থিত। আপনারা চাইলে সরাসরি এখানে এসে মসজিদটি পরিদর্শন করতে পারবেন।